রয়্যাল ক্লাবের উদ্যোগে গণেশ বন্দনায় রক্তদান শিবিরের আয়োজন। উদ্বোধক বিধায়ক অখিল গিরি। শিখরবার রয়্যাল ক্লাবের আয়োজনে 18তম গণেশ বন্দনা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ দেপাল অঞ্চলের প্রধান গীতুশ্রী মাইতি। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন পাশের এলাকার প্রাক্তন সদস্য কমলেশ জানা সহ অন্যান্য অতিথিবৃন্দ। রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে বিভিন্ন সমাজসেবী সংস্থা, ক্লাব সহ সরকারি বেসরকারি দপ্তরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া, মুমূর্ষু রোগী সহ বিভিন্ন দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হয়। রক্তকে কৃত্রিমভাবে তৈরি করা যায় না, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত মজুত করে রাখা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। বলেন, প্রত্যেক বছর এখানে গণেশ দেবতার পুজো হয়ে থাকে। গতকাল গণেশ পুজো হয়েছে। এই এলাকার মানুষদের নিয়ে প্রসাদ বিতরণী অনুষ্ঠান হয়েছিল। আজকে রক্তদান শিবিরের সাথে যুক্ত প্রত্যেকটি সংস্থাকে, স্থানীয় অঞ্চলগুলোকে পাশে থাকার বার্তা দিলেন। প্রতি বছর এখানে গণেশ দেবতার পুজো অর্চনার আয়োজন করে থাকে এবং এই গণেশ দেবতার পুজো অর্চনাকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পেরও গ্রহণ করে থাকে। গতকাল গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশ দেবতার পুজো অর্চনা হয়েছে। গতকাল সন্ধ্যার সময় এই এলাকার অধিবাসীদের পুজোর প্রসাদও বিতরণ করা হয়েছে। আজকের রক্তদান শিবির এবং এই এলাকার এই ক্লাব, যতগুলো ক্লাব আছে এই অঞ্চলে, তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। এখানে উপস্থিত আছেন বর্তমান প্রধান গীতুশ্রী মাইতি, উপস্থিত আছেন যিনি সঞ্চালনা করছেন প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সমিতির মেম্বার অনুপ মাইতি, কমলেশ জানা সহ এই গ্রামের অধিবাসীগণ, রয়্যাল ক্লাবের সদস্যগণ এবং যারা রক্তদাতা, বিশেষ করে রক্ত যারা দাতা, তাদের সবাইকে, এবং নন্দীগ্রাম ব্লাড ব্যাংক থেকে যারা রক্ত সংগ্রহ করার জন্য এসেছেন, ডাক্তারবাবু সহ অন্যান্য ওনাদের সহযোগীদের আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানালাম। আমি চাই যে এই ধরনের পরিষেবা, এই ধরনের কাজকর্মের মাধ্যমে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো তারা যেন মানুষেরকে সঙ্গে নিয়ে সেবামূলক কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে। তার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষরা অনেক বেশি করে আরও পরিষেবা পেতে পারে, বিভিন্ন ধরনের পরিষেবা পেতে পারে। সেই পরিষেবাটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আবেদন করব এবং আমি পঞ্চায়েতকে আবেদন করব এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার জন্য, এবং তারা যেন এই স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেন মানুষের পাশে থেকে সবাইয়ের সহযোগিতা নিয়ে তারা যেন এই ধরনের সেবামূলক প্রকল্প আরও বেশি করে তারা যেন চালিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ। উপস্থিত হয়ে প্রাক্তন প্রধান রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান শিবিরে রক্তদান করে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলাই সবচেয়ে বড় পাওনা। আপনারা জানবেন যে রক্তদানটা একটা হচ্ছে মহৎ দান। মানুষের শরীরের মধ্যে রক্তদান করলে মানুষের একটা যে রক্ত তৈরি হয় সে রক্ত সারা জীবন থাকে না, রক্ত নষ্ট হয় মানুষের শরীরে। সেটা যদি আমরা দান করি, মুমূর্ষু রোগীর জীবন বাঁচে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। কারণ মানুষের উপর তো কেউ বড় নেই, সবার উপর মানুষ ছোট, তার উপর নেই। মানুষকে বাঁচাতে পারলে, মানুষের পাশে দাঁড়াতে পারলে, মানুষকে অসুস্থতায় সহযোগিতা করতে পারলে সেটাই আমাদের সার্থকতা। তাই রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় বিধায়ক সাহেব উদ্বোধন করলেন। আমরা সত্যি কৃতজ্ঞ। যারা রক্ত দিচ্ছেন মূলত তাদের কাছেও আমরা ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ যে তারা রক্ত দিয়ে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা চাইব সারা এলাকায়, সারা গ্রামে গ্রামে কিংবা ক্লাবে ক্লাবে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এরকম রক্তদান শিবির হোক, যে মানুষ যাতে রক্ত সংকটে না ভোগে, রক্ত অভাবে না ভোগে। আমরা এমনি বিধায়ক সাহেবের নির্দেশ মতো তো করছি, এবং আমরা প্রত্যেক, আপনিও জানবেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন, দেপাল গ্রাম পঞ্চায়েত সমস্ত সামাজিক কর্মসূচিতে থাকে। আর ব্লাড ডোনেশনের মতো ক্যাম্পে আমরা যদি নাও পাশে থাকি না, তাহলে আমরা নিজেরা শান্তি পাবো না। কারণ এত বড় মহৎ কাজ সব হয় না। মুমূর্ষু রোগীর যেখানে জীবন বাঁচে রক্ত দানের বিনিময়ে, তার চেয়ে বড় কাজ আর কি আছে? সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা গুটি পায়ে 18 বছরে পদার্পণ করলো। এই সংস্থা প্রত্যেক বছর গণেশ বন্দনার পাশাপাশি প্রসাদ বিতরণ অনুষ্ঠান, খেলাধুলা সহ রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে থাকে। এই দিন শেষ খবর পাওয়া পর্যন্ত 40 জন রক্তদাতা রক্তদান করেন। মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। আমাদের এই পুজোটা 18 বছরে চলছে। এটা কালকে আমাদের
পুজো উদ্বোধন হয়েছে। কালকে প্রসাদ বিতরণও হয়েছে, সন্ধ্যের সময় প্রসাদ বিতরণ হয়েছে। 3000 লোকের খাওয়া দাওয়া হয়েছিল, লুচি তরকারি। আজকে সকাল 10টার সময় ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে, চলছে এখনও। সন্ধ্যে 7টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা আছে, আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা আছে, পশু চিকিৎসা ক্যাম্প আছে। আগামীকাল আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা টার্গেট দিয়েছিলাম 40-50 জন মতন, এতক্ষণ আমরা 40 জন মতন হয়ে গেছে, আরও আসছে। আর মহিলা রক্তদাতা দেখা যাচ্ছে কেন? মহিলা হয়েছে 10 জন মতন মহিলা দাতা হয়েছে। আমরা সারা বছর ক্লাবের গ্রামের লোকের পাশে থাকি। এবার স্কুলের মাঠ সব দেখাশোনা করি। কিছু গাছ আমরা লাগাই। অক্সিজেন অনেক শর্ট পড়ছে, তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে, রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু গাছ লাগাই, রোপণ করি। আজকেও আমরা গাছ রোপণ করা হয়েছে এবং যারা ব্লাড দিচ্ছেন ওনাদের হাতে আমরা একটা করে গাছ হাতে তুলে দিচ্ছি। নামটা আপনার? আমার নাম দীনেশ পাত্র। কোন পদে আছেন এই সংস্থার? ক্লাবের সভাপতি পদে আছে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।